এই মাহফিলে ছিল না, কিন্তু যখন আইসা আমি আমার ভাইজানের বক্তব্যটা শুনলাম, কি জানি নাম ভাই, বাদশাহ জমাদ্দার সাহেব, আলহাজ বাদশাহ জমাদ্দার সাহেব, উনি যখন কথাগুলো বলছে আমার হৃদয়ের ভিতরে একটা দাগ কেটে গেছে। এই মহব্বতের আয়োজনকে যারা বাধাগ্রস্ত করে, আপনাদেরকে আজকে দুইটা হাত জোর করে বলি, সোজা হয়ে যান, নাইলে সামনের দিন বড় ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে জেনে নেন মুসলমান, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। হাত উঠা বলেন কয়টা? সবাই কিন্তু উঠায় নেয়। পিছনে দাঁড়ায় আছেন মাদ্রাসার তালিবুল ইলম, এখনো হাত উঠে নেয়। যারে বলতেছে অন্যদিকে তাকায়, এই তো মাশাআল্লাহ, জোরে লিল্লাহি তাকবীর। এবার সবাই হাতটা নামান। এই 5টা আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। যদি আজকের পরও আপনার মৃত্যু হয়ে যায়, শুধু খালি চিন্তার পরিবর্তন করছেন, আল্লাহর কসম এই জমিনের দিন কায়েম হলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। 1 নম্বরে জমিনে আসবে, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। এরপরে আল্লাহ পাক উঠায় নেবে। নবীজি জমিনের ভিতরে আসলো, মক্কা ছেড়ে যেদিন চলে গেলেন, 360টা মূর্তি কাবার ভিতরে ছিল। আল্লাহর নবী মূর্তিগুলা ভাঙবেন তো দূরে, টাকা বাধা পর্যন্ত দিতে পারেন নাই, চলে গেলেন খালি হস্তে। আল্লাহ পাক ঠিকই মক্কা আবার ফিরে আনলেন। হিজরতের পরে একটা একটা করে মূর্তি বের করে চিরদিনের জন্য কাবাকে আমাদের আল্লাহর ঘর বানায়, মুসলমানদের কিবলাকে পবিত্র বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর ভিতরে বোঝা যায় নবীজিকে আল্লাহ তাআলা একটা সময় দিচ্ছেন। হিজরত করার আগের একটা সময়, সেই সময়ে দাওয়াতি কাজ কেমন, হিজরতের পরের দাওয়াতি কাজের সময়টা কেমন, ফিরে আসার সময়ের আচরণ কেমন হবে, ক্ষমতা পেলে আচরণ কেমন হবে, টোটালটা নবীজি শিখায় গেছেন। জোরে করে আল্লাহু আকবার। শাসন আসবে 5টা, একটা নবুয়তের শাসন, বাকি আর কয়টা আছে? সুম্মা তাকুনু খিলাফ আলা মিনহাজিন নবুওয়া। নবীজি চলে গেলেন, এই দুনিয়া খলিফাদের দ্বারা পরিচালিত হলো। আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যদি মুক্তি পেতে হয়, আল্লাহর নবী যেই পথে ছিলেন ওই পথের পরে সাহাবীদের পথ লাগবে। ঠিক কিনা বলে? 1 নম্বর গেল নবুয়তের পথ তরিকা। 2 নম্বরটার নাম কি? জোরে করুন আল্লাহু আকবার। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ উঠায় নিলেন। 30 বছর টিকে ছিল। আল্লাহ নবী বলে গেছিলেন 30 বছর টিকবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন সহ টোটালি 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খেলাফতের শাসন আদিষ্ট ছিল। জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটু জোরে কোন। আপনারা কি খাইয়ে আসছেন? না, যাইয়ে খাইবেন কেন? আহা, যাইবেন না? এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা বেশিক্ষণ ওয়াজ শোনার তো নিয়ত নেই। 5টা মাস শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। পারবো?
আচ্ছা, তাহলে 1 নাম্বারটা কি? এটা খুব হুশ করে মনে করেন, 1 নাম্বারটা কি? নবুয়তের শাসন। আপনি দেখছেন? আমরা দেখিনি। আমরা যখন হাদিস পড়ি তখন আমরা কান্নাকাটি করি। 2 নাম্বার শাসনের নাম কি? খেলাফতের শাসন। দেখছি আমরা, কিন্তু যখন পড়ি আমাদের কাছে কান্না আসে। যা, একজন খলিফা হয়ে 1 মাসের বেতন অগ্রিম চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয় নাই। জানায় দিলেন আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন। এর কি গ্যারান্টি আছে? আগে গ্যারান্টি দেন। 2 নাম্বার, আপনি 1 মাস বাঁচবেন, কি গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দিতে না পারেন, আমি বাইতুল মালের দায়িত্বে আছি, আমি হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ 1 টাকা দিতে পারবো না, খেয়ানতকারী আবু উবাইদা হতে পারবো না। খলিফা কেঁদে ফেলছে, আল্লাহ, এই যদি হয় আমার রাষ্ট্রের বাইতুল মাল কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছে, এই যদি হয় তার চরিত্র, আমি ওমরের জবাবটা আল্লাহ তোমার কাছে একটু সহজ হবে মনে হয়। জোরে কেন আল্লাহ। এবার আমাদের অর্থমন্ত্রীদের অবস্থা কি? সুবহানাল্লাহ। ওনারা আলহামদুলিল্লাহ 70-80 রাকাত পড়ছে। আমি সেদিকে বেশি না যাই, আবার একটু না বললে তো আপনারা বুঝবেন না। 70-80 রাকাত যারা পড়ছে, বরিশাল তো আল্লাহর ওলিদের দেশ, আপনারা কেডা কেডা 70-80 রাকাত পড়ছেন? একটু হাতটা উঠান তো দেখি। না, তাহাজ্জুদ আমার জীবনে কোনোদিন 70-80 রাকাত পড়েন নাই? একটা লোক নাই। রাসূল কইছে তাহাজ্জুদের নামাজ পড়বা মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। উনি 8 রাকাত বলতে গিয়ে 70-80 রাকাত বলছে আর কি। এবার একটু চিন্তা করেন মুসলমান, কিসের পিছনে ঘুরতেছেন? আমার নেতা তো তারা ছিলেন 1 টাকার দুর্নীতি যাদের বিরুদ্ধে প্রমাণ হয় নাই। আমার নেতা তো তারা ছিলেন শুকনা রুটি খেয়েছে, রাখালের দড়ি বাঁধি, রাখালকে উটের উপর বসা নিজে টেনে টেনে নিয়েছেন, যাদের দৃষ্টান্ত দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেলাফত চলছে 32 বছর 6 মাস। আওয়াজ করে বলেন কতদিন? পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। 5টার মধ্যে 2টা চলে গেছে, বাকি আছে কয়টা? এবার 3টে একটু মিলায় দেখেন। 3 নম্বরে হাবিব আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, সুম্মা মুলুকান আতান, রাজতন্ত্র শুরু হবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? আরো জোরে। রাজতন্ত্র। উমাবি বলেন। ঘরবাড়িতে আগুন দিতে যারা ইন্ধন দিয়েছে, বিনা টাকায় তোদের ঘর দাউ দাউ করে জ্বলবে, এমন ভাবে চলবে নিবানোর মতো কোনো দমকল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সারা দুনিয়ার ভিতরে দাবানল ছড়ায় পড়বে। লেখা রাখেন আপনি, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে। অহংকার করার কোনো সুযোগ নেই। ভারতের অলরেডি টনক নড়ে গেছে। তোমরা 3 মিনিটে বাংলাদেশ দখল করবা, তোমাদেরকে চতুর্মুখী আযাব আল্লাহ দিবে। একদিক থেকে চীন থেকে আক্রমণ হবে, পাকিস্তান থেকে আক্রমণ হবে, আসমানি আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আপনারা তাকায় দেখবেন, পূর্ব দিকের যে দেশগুলো আছে এর মধ্যে বাংলাদেশও আছে, ভারতও আছে। মায়ানমারে অলরেডি ভূমিকম্প হয়ে গেছে, থাইল্যান্ডে অলরেডি ভূমিকম্প হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আরো হবে। মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং সহ ওয়ার্ল্ডের বিভিন্ন পূর্ব দিকের দেশগুলায় আল্লাহর নবী বলে গেছেন ভূমিকম্প হবে। কারণ 57টা মুসলিম দেশের ভিতরে যে মুসলিম দেশগুলো আছে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে না। সৌদি আরব সহ আপনারা দেখবেন এই দেশগুলোর ভিতরে বন্যা আসবে, বন্যা। যেখানে যেটা নাই ওইখানে আল্লাহ সেটা দিয়ে বুঝায় দিবে। এই আযাব দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নামটা কি? মাশাআল্লাহ। এই আপনার সুন্দর ওয়াজটা মুখস্থ করতেছেন, আমার দিলটা খুব ভালো লাগতেছে। তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ। 2 নম্বরের কি নাম? মাশাআল্লাহ। 3 নম্বরের কি নাম? এগুলো সব আল্লাহ উঠায় নিছেন। 4 নম্বরের কি নাম? আপনার কাছে কি মনে হয় না সৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিচ্ছেন? 16টা বছর যাদের জন্য আমরা কথা বলতে পারি নাই, শুধুমাত্র ভান্ডারিয়ার নয়, পিরোজপুরের নয়, সারা বাংলাদেশের নয়, বিশ্বময় পরিচিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা নিরপরাধ হওয়ার পরেও চক্রান্ত চালায়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরাই স্বৈরাচার, এরাই জালেম। আল্লাহ এদেরকে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? এরকম স্বৈরা শক্তিকে আল্লাহ তাআলা যখন ধরছেন, এমন জায়গায় নিয়ে ধরছেন, ঠিক ফেরাউনদের ধরছে আল্লাহ লোহিত সাগরের সামনে নিয়ে। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে, মাগার ফেরাউনের গোষ্ঠী আর পার হতে পারে না। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা যখন নাকের ভিতর দিয়ে দিছে, এমন ভাবে সেন্টারিং করেছে নমরুদ আর পালায় যেতে পারে না। কারুনকে তার নিজের জায়গার মধ্যে আল্লাহ যখন খালি টান মেরেছে মাটি দিয়ে, আজ অবধি শুধু নিচের দিকে যাচ্ছে, আর উঠার মতো কোনো ক্ষমতা। স্বৈরা শাসকদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। মান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা দিয়ে জুলুম করে যাব, নির্যাতন করে যাব, এই টাকাওয়ালাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? এটার একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে দরবেশ বাবা। দরবেশের মতো মানুষটার কি অবস্থা! উনি আসলে দৌড়ছিল বেশ, এই বেশ বেশি দিন টিকে নাই। নিজের পরনের লুঙ্গি এইটাও শুনছিলাম নষ্ট হয়ে গেছে, নতুন একটা লুঙ্গি পায় না। আরে মুসলমান, এরপরও আমাদের কত টাকা লাগে। ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী এরাই আমাকে বাঁচাবে, নমরুদের মতো হালকা ঝাঁকুনি সামান্য ল্যাংড়া মশা দিয়ে যিনি তাকে টেনে হিচড়ে নামায় দেন তিনি কে? 3 তারিখেও আপনি দেখেন কি পরিমাণ আওয়াজ। কবর দে, কবর দে স্লোগান দিছে সারা বাংলাদেশে। কিন্তু চিন্তা করেন, সময় পরিবর্তন হতে সময় লাগে না, সময়ের মালিক কে? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ ঠিকই সুযোগ দেন, এরপরে আল্লাহ টেনে ধরে। আল্লাহ পাক টেনে ধরলে ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে বিবেক দিয়ে ইসলামের বিরোধিতা করব, তাকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করবেন তিনি কে?
শুধুমাত্র এটা একটু মিলিয়ে নেন, এই মুহূর্তে ব্রেনের মধ্যে মিলিয়ে নেন। নারী অধিকার কমিশন নামে নতুন করে যে ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, অনতি বিলম্বে এটা বন্ধ করেন। জোরে বলেন। কারণ যদি বন্ধ না করেন, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, আপনাদের অধপতন এমন ভাবে আমি দেখতেছি। স্লোগান যতই দেন, দিল্লি না ঢাকা, এখন যদি ভালো করে কাজ না করেন, কিছুদিন পরে হবে ফাঁকা ফাঁকা। এজন্য সোজা হয়ে কাজ করে। এরপরে আমার বাইরা ওমান ইয়াতামাদানা সুলতানিহি যাল্লাত, কেউ যদি মনে করেন চেয়ার পেয়েছি, জিন্দেগিতে কোনদিন আর চেয়ার যাবে না, এমন লোকদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? 16 বছর হয়ে গেছিল, তারা বুঝতেছিল যে কোনো সময় বিনা ভূমিকম্পে পড়ে যাবে, কিন্তু এরপরও একটা আলাদা ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। যখন আল্লাহ ধরছে তখন আর পালাবার মতো কোনো সুযোগ। এই জন্য আমাদের জায়গা কিন্তু একটা, ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লাব ওয়ালা মাল্লাব ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহকে যদি আপন বানান, ক্ষমতা লাগবে না। আপনি যত অল্প লোকই হোক না কেন, অল্প লোক দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? তাহলে বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লিল্লাহে তাকবীর। আমার একেবারে পুরা মন ভরে গেছে, মনে যাচ্ছে যদি একটু আগে আসতে পারতাম। ভুলটা তো আসলে আমার। সুবহানাল্লাহ, বরিশালের মানুষ, সুবহানাল্লাহ। আমি বিয়ে শাদী করছি বরিশাল, তাহলে শ্বশুর বাড়ির সুবাদে এটা তো আমার আপন জায়গা। একজনে জিজ্ঞেসে কোথায়, উনি বাড়ি গিয়ে উঠবে এরকমের অবস্থা। সুবহানাল্লাহ। আমি জালকাঠিতে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী, পাশে না একেবারে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনার শ্বশুর বাড়ি লাগোয়া, এই যে মাওলানা আছে আমার আত্মীয়, সবাই আত্মীয় স্বজনই আপনারা। এই জন্য আত্মীয় স্বজনদের নিয়ে মাহফিলে বয়ান করতে এটার মধ্যে একটা আলাদা ভালো লাগে। আমার রসুল আত্মীয়দের সামনে কথা বলতে বড় আনন্দ পেতেন। আমার কাছে এই আনন্দটা আমি ফিল করি। আজকে সেই ভালোবাসা থেকে আপনাদেরকে বলি, 4টার পরে আর বাকি আছে কয়টা? রসুলের কথা কি আপনার কাছে মনে হয় যে কথাটা সত্য হবে না, এরকম মনে হয়? আল্লাহ নবী বলে গেছেন, উম্মতেরা শোনো, সৈরা শাসক সুম্মা ইয়ারফাউহা, সৈরা শাসকদেরকে উঠায় নিবে, সুম্মা তাকুনু নবুওয়াতান আলা মিনহাজি নবুওয়াতিন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, সুন্নাহর শাসন আসবে। এই দুনিয়াকে যিনি নতুন করে সাজায় দিবেন তিনি কে? 5 তারিখের পরে আমি তো বলি, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচার চাই। আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার আসতে পারে না। কথা কি বুঝে আসছে? এই 54 বছরে সব তো দেখলেন, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা চান? এটাকে আমরা সবাই চাই? এটা কোন দলের দলীয় কথা না, এটা মুসলমানদের মনের কথা, ঠিক কিনা বলেন?
এই জমিনের ভিতরে যে স্বৈরা শাসনের পরে কোরআনের শাসন আসবে। 16 বছর পরে আল্লাহ দেখায় দিলেন, 12 বছর পরে সিরিয়া মার খেতে খেতে 12 বছর পরে আল্লাহ পাক সিরিয়াকে মুক্ত করলেন। নতুন করে একটা সুযোগ যিনি দিয়ে দিলেন তিনি কে? সিরিয়ার ভিতরে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ নতুন করে রং করে ফেলেছে। আপনাকে যদি বলি আপনার ইমানটাকে আপনি নতুন করে রং লাগায় ফেলেন, ইমানের রং পরিবর্তন করেন, ইমানের স্বাদ আপনি বাড়ালেন, আল্লাহর গোলাম হয়ে নামাজের ভিতরে ঢুকেন, আপনাকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সব বলে বলে নবীজি বললেন আল্লাহ উঠে নিবে, আল্লাহ উঠে নিবে, আল্লাহ উঠে নিবে, আল্লাহ উঠে নিবে। 4টার মধ্যেই নবীজি বললেন আল্লাহ উঠে নিবে। 1টার মধ্যে সে নবীজি সুম্মা সাকাত, চুপ হয়ে গেলেন, আর উঠায় নিবে না। আগামীর বিজয় বিপ্লব, সারা দুনিয়ায় মুসলমানদের বিজয় বিপ্লব। এইরকম একটা জিহাদের স্লোগান দিয়ে বান্দারিয়ার মাহফিল থেকে যদি আমি আগে যাওয়ার চিন্তা করতাম, তাহলে আমাকে বলা হয়তো হুজুর অনেকক্ষণ তো ওয়াজ করছেন, গলায় একটু সামান্য প্রবলেম হয়েছে, একটু আসেন থানায় চা খাবেন তারপরে যাবেন। ইন্নী আবদুক ওয়া বুনু আবিদিক ওয়া বুনু আমাতিক ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب غمي আয় আল্লাহ, বড় আশা নিয়ে শাহী দরবারে হাত উঠিয়েছে। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দা হইয়া করি না। বড় বড় কত গুনাহ করলাম, ছোট গুনাহ করলাম, প্রকাশ্যে গুনাহ করলাম, গোপনে গোপনে দরজা বন্ধ করে গুনাহ করলাম, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করলাম। আল্লাহ আপনি যদি চাইতেন চোখ দুইটা অন্ধ হয়ে যেত, আল্লাহ চাইলে কান দুইটা বোবা হয়ে যেত, বধির হয়ে যেত, জবানটা চাইলেই বোবা হয়ে যেত। মালিক এত মধুর করে আল্লাহ 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 বলে ডাকতে পারতাম না গো মালিক।
আজকের এই মাহফিলে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, 9 দিনের ভিতরে 8 দিন এই মাহফিল হলো। 69তম এই মাহফিলে আমি গুনাহগার হাত উঠিয়েছি। আল্লাহ আমার সাথে নামাজি দাড়ি পাকা নুরানি চেহারাওয়ালা কত মানুষ হাত উঠিয়েছে। আল্লাহ আপনার পছন্দের আলেমরা হাত উঠিয়েছে, আপনার পছন্দের আইম্মারা হাত উঠিয়েছে, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা হাত উঠিয়েছে, বিভিন্ন মাদ্রাসার আসাতিজে ইযাম হাত উঠিয়েছে। আল্লাহ আমি বদনা লাইকা হাত উঠিয়েছি ঘুমাতে। আমাদের আল্লাহ গুনাহ ছাড়া তেমন কিছু নাই। আমার গুনাহ যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আল্লাহ তোমার দয়া এর চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহ আমার গুনাহগুলা যদি খতা করাবাতুল আরদি খাতিয়াতান সারা দুনিয়া পরিমাণ গুনাহ হয়ে যায়, আয় আল্লাহ আপনার দয়া এর চেয়ে অনেক বড়। আল্লাহ মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা বসলাম ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর। সাঁতার জানলেও তো সমুদ্রের ভিতরে কোনো ঠাই নাই, আর সাঁতার না জানলে কেমন হবে আল্লাহ? কবরের ভিতরে সাঁতার না জানলে সমুদ্রে যেমন, কবরের ভিতরে মানুষের জন্য তেমন। আয় আল্লাহ কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ আপনি কবর দেশেতে আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ কবরের ভিতরে নামাজে বাতি বানায় দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবরের ভিতরে বাতি বানায় দিন। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ আমাদের সওয়াব পৌঁছায় দিয়ে মাফ করে দেন। আল্লাহ ইলাহুল আলামিন জানি না কার কার না জানি মানা, অন্ধকার কবরে মা যার শুয়ে আছে, কানের দুলটা সন্তান খুলে রাখতে পেরেছে, হাতের বালা সন্তান খুলে রাখতে পেরেছে, গলার চেইনটা খুলে রাখতে পেরেছে, কিন্তু আল্লাহ মা জননীর গুনাহ খুলে রাখতে পারে না। সন্তান যখন কবরে নামায়
দৃশ্যগুলো মনে পড়ে যায়। ও আমার আল্লাহ, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা হাত উঠিয়েছি অনেকের আব্বা নাই, বাপের কথা মনে পড়লে দুইটা চোখ ভিজিয়া যায়। ছোটবেলায় মক্তব থেকে আসলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বাপ আদর করে ডাক দিয়ে বলতো, বাজার মক্তবের হুজুর তোমারে কি শিখাইছে? ছেলে যখন বলতো, আব্বা মক্তবের হুজুর শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সঙ্গে সঙ্গে বাপ সন্তানে জড়া ধরে বলে, বাজার বাপে কবরে চলে গেলে মনে রাখবানি। আয় আল্লাহ, আমরাও তো বাপ যারা হয়েছি কবরে চলে যাওয়ার আগে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর সন্তান মাঝে মাঝে মনে করবে, এরপরে আর সন্তানের মনেও হয় না। আজকের মাহফিলের ভিতরে বসে সন্তান হয়ে বাপের কথা যারা মনে করে চোখের পানিগুলা ছেড়ে দিল, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা। খাবার নাই, পানি নাই, আকাশের দিকে ছোট ছোট বাচ্চারা তাকায় আছে, বিড়াল পর্যন্ত ম্যাও ম্যাও করে দৌড়ায়। খাবার নাই, ছোট ছোট বাচ্চা গুলা ঘাস পর্যন্ত চাবায়া চাবায়া খায়। আয় আল্লাহ, সারা দুনিয়ার কারো মায়া না লাগো, কেউ পক্ষে না বলুক, আমরা জানি আমার আল্লাহর বড় মায়া। একটা ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ ভান্ডারিয়ার এই ময়দানের দিকে তাকায় দেখেন, বলেন আল্লাহ। মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের ভিতরে যারা কান্দে ডাক দিয়া বলেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনকে বাঁচায় দেন আল্লাহ। যদি মারতে মনে চায় আপনি মারেন, কাফেরদেরকে দিয়ে আমার খাওয়ান আল্লাহ। ইলাহাল আলামিন, মেহেরবান মালিক আমার,
মেহেরবানি করে কাফেরদেরকে দিয়া মার খাওয়ান না আল্লাহ। আয় আল্লাহ, নাফরমানির চূড়ান্ত শিখরে পৌঁছায় গেছি, এখনো নামাজ পড়ি না। আল্লাহ মেহেরবানি করে নামাজি বানায় দেন আল্লাহ। 69 বছরে যারা এই মাহফিলে সম্পৃক্ত হলো, যারা শুনলো, যারা আসলো, যারা বসলো, যেই বক্তারা আওয়াজ করে গেছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, কত বক্তা জমিনের মাটির নিচে চলে গেছে। এই জমিন বড় দামি জমিন, এই জমিন বড় দামি জমিন, আল্লাহর ওয়ালিদের জমিন। ও আল্লাহ, এই জমিন বড় দামি জমিন, এই জমিনে অনেক রক্ত পড়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি এই জমিনকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, চরমানার মরহুম হযরত সহ আয় আল্লাহ সারসিনার যারা মরহুম হয়ে গেছে, আলেম কুলের অসংখ্য আলেম গত হয়ে গেছে, মাওলানা আব্দুর রহিম সাহেব গত হয়ে গেছে, কায়েস সাহেব হুজুর গত হয়ে গেছে, এই জমিনের শ্রেষ্ঠ রাহাগার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি গত হয়ে গেছে। আল্লাহ, এই জমিনে কত শহীদের রক্ত পড়েছে। আল্লাহ, এই জমিন শাহাদাতের নজরানা। আল্লাহ, শহীদ হওয়ার জন্য গলার ভিতরে ফাঁসির দড়ি পড়েছে। ও আল্লাহ, এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ, 69 বছরের মাহফিলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের এক ভাই হসপিটালে সেন্সলেস অবস্থায় আছে। আল্লাহ, আপনি শিফায়ে কামিল আদিল আজল হায়াত থাকলে নসিব করে দেন আল্লাহ। হাজী বাদশাহ জামালদার সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, খতিব সাহেব দোয়া চেয়েছেন। আল্লাহ, ওনার মুসল্লির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আমার ভাইরা ভাই আল্লাহ রাকিব, মাওলানা রাকিব সাহেব দোয়া চেয়েছে। আল্লাহ, এখানে অসংখ্য আলেম ওলামা একসাথে হাতটা উঠিয়েছে। আল্লাহ, প্রত্যেকের নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, আজকের দোয়া মেহেরবানি করে কবুল করে দেন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইহুদ, আল্লাহ তাদের ঘরগুলো, ইহুদিদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দেন আল্লাহ। আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা ইজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাসজুনা। আল্লাহ, তাদের জন্য ফিলিস্তিনের মাটি কবর বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন, যারা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমার মা বোনরা আছে কষ্ট করে এই 9 দিন মাহফিলের 8 দিন আল্লাহ কষ্ট করে মা বোনরা শুনছে, আমার ব্যবসায়ীরা শুনেছে। মা বোনদের জন্য আল্লাহ নামাজি বানায় দিন। মা বোনদের জন্য পর্দানিশী, স্বামীর আনুগত্য সেনা, লজ্জাস্থানের হেফাজতকারিনী, আল্লাহ রোজা পালনকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ। ব্যবসায়ীরা এই মাহফিলে দিন দিন পরিশ্রম করে, তিল তিল করে দান করে
এই মাহফিলকে বিশ্বময় ছড়ায় দিয়েছে। আল্লাহ, আমি বিশ্বের একটা বিস্ময় মনে করি, এমন খোলা ময়দান মাহফিলের জন্য তারা ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়ে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহদের সাথে জান্নাতি বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন। পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, আল্লাহ পরীক্ষা দিচ্ছে। আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে, স্বপ্ন লালনকারী সন্তানদেরকে চক্ষু শীতল করা রেজাল্ট দিয়ে দেন আল্লাহ। এই মাটির ভিতরে সব দেখানে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। এই মাহফিলে আমার প্রাণপ্রিয় মুহিব্বুল্লাহ, এই মাহফিলে আয়োজক কমিটি যতজন মিলে এই মাহফিলে শ্রম দিল, কষ্ট করলো, 9 দিন ধরে অনেকে ঘুমায় নাই, দুয়ারে দুয়ারে গিয়েছে, ঘরের ভিতরে গরম ভাত রেখে ক্ষুধা পেটে কষ্ট করেছে। এ মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দিয়েন। এ মাহফিলকে কিয়ামত অবধি ভান্ডারিয়াবাসী সহ সারা বাংলাদেশের মানুষের হেদায়েতের জন্য কবুল করে নেন। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, সময়টা ফুরায় যাবে, এমন সময় ডাকটা দিন যখন সিজদার মধ্যে চলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা বলে গোলাম হয়ে মালিককে ডাক দিয়েছি, এমন একটা সময় ডাক দিয়ে দিয়েন আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময়, জিকির আজকারের সময়, রোজা মুখে মদিনাতুল মুনাওয়ারা যখন আছি, আল্লাহ যেথায় মরণ দেন, বিছানায় শুয়ে মরলেও শহীদি মুখ দেন আল্লাহ। ইমানের কথা বলতে বলতে, ইমানের পথে চলতে চলতে, দিনের কালেমা প্রতিষ্ঠা করতে করতে মুখ দেন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।